আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা। ফলাফল ঘোষণা তো শেষ, আমরা দেখতেই পেলাম। ইসিতে আসা রাজনৈতিক দলগুলো ফলাফল নিয়ে কি বলছে একটু জানতে চাই আপনার মাধ্যমে। লাইবা, প্রথমে আসলে জানাতে চাই 210 আসনে এরই মধ্যে জয়ের ঘোষণা কিন্তু দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে, এবং তার পাশাপাশি 2 দশক পর তারা যেমন ত্রয়োদশ জাতীয় সংসদের মসনদে বসছে এবং তার পাশাপাশি কিন্তু নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে জামাতে ইসলামী অর্থাৎ 68টি আসন নিয়ে জামাতে ইসলামীও কিন্তু বিরোধী দলে বসছে। তাদের সাথে সঙ্গ দিচ্ছে এনসিপি, যারা পেয়েছে 6টি আসন, ইসলামী আন্দোলন থাকছে, গণ অধিকার থাকছে এই পুরো আসন অর্থাৎ পুরো নির্বাচন নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক সময় কিন্তু পেরিয়ে গেছে এবং আমরা দেখেছি একটি সুষ্ঠু নির্বাচনের যতগুলো ক্রাইটেরিয়া আছে সবগুলোই কিন্তু এই নির্বাচন ফুলফিল করেছে। তবে এই নির্বাচন নিয়ে আসলে জানতে চাই, আমার সহকর্মীরা রয়েছেন। আমিরুল, প্রথমে আপনার কাছে আসলে আসতে চাই, সিইসি কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন, খুব ছোট করে জানতে চাই সে বিষয়ে। ইসি সানাউল্লাহ ব্রিফ করেছে, যে যার মধ্য দিয়ে তিনি যেমনটি বলেছেন যে তাদের যে দায়িত্ব ছিল তারা তাদের দায়িত্ব জায়গা থেকে মূলত নির্বাচন কমিশন খুব ভালোভাবে কাজ করেছে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে তারা এমন একটি উদাহরণ সৃষ্টি করতে চান যেন আগামীতে নির্বাচনগুলো সুষ্ঠু হয়। তারা কিন্তু ইসি সানাউল্লাহ এই কথাটি বলেছেন এবং একইভাবে মোটা দাগে যেমনটি বলেছিল যে ভোটের যে আনুষ্ঠানিকতা ছিল সব মিলিয়ে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষ জায়গা থেকে কাজ করেছে। তবে একটি বিষয়ে প্রশ্ন থেকে যায় গণমাধ্যম কর্মী হিসেবে যে এই ক্ষেত্রে গণভোটে হ্যাঁ এবং নায়ের যে উত্তর কিংবা কতটুকু পড়েছে সেটি কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত স্পষ্ট করেনি এবং সেই সাথে আসন ভিত্তিক যে ফল সেটি কিন্তু কতগুলো পড়েছে সেগুলো কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত স্পষ্ট করেনি, যদিও বলা হচ্ছে যে তারা কিছুক্ষণের মধ্যেই কিংবা পরবর্তীতে তারা স্পষ্ট করবে বলে জানিয়েছে। অবশ্যই সেখানে ভোটের হারও কিন্তু বলা হয়নি কত শতাংশ ভোট পড়েছে। সহকর্মী জাভদ আব্দুল্লার কাছে আসলে এবার যেতে চাই। জাভদ আব্দুল্লাহ, কিছুক্ষণ আগে নজরুল ইসলাম খান এসেছিলেন বিএনপির পক্ষ থেকে এবং তিনি কি বললেন খুব সংক্ষেপে জানান। মোটা দাগে নজরুল ইসলাম খান বলেছে যে বিএনপিকে মূলত দেশের জনগণ আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আপনার সঙ্গে একটু যোগ করতে চাই, সম্পূর্ণ একটু উত্তর দিতে চাই। সেটা হলো যে আমাদের কাছে একটি তথ্য আছে যে আগামী 14 তারিখ এই যে ফলাফল, সেই ফলাফলের গেজেট প্রকাশিত হবে এবং 17 থেকে 18 তারিখ নতুন সরকার পাবে বাংলাদেশের মানুষ এবং নতুন যে পথ চলা অর্থাৎ বাংলাদেশের সমৃদ্ধি, অগ্রযাত্রা, উন্নয়ন, সেই উন্নয়নের পথে হয়তো নতুন সরকারকে নিয়ে দেশের জনগণ পথ চলবে। সেটি তো বলাই যায়। একটু উদ্বৃত্তি দিয়ে বলি, সেটা হলো গতকাল ভোটাধিকার প্রয়োগের পর আইন উপদেষ্টা বলেছে যে খুব দ্রুত সময়ের মধ্যে যারা জনপ্রতিনিধিত্ব যারা করবেন এবং যারা সংসদে নির্বাচিত হয়ে যাবেন, যারা এখন পর্যন্ত নির্বাচিত হয়েছেন বা হবেন, তাদের খুব দ্রুত সময়ের মধ্যে শপথ অনুষ্ঠানটি শেষ করা হবে। তো এভাবে একটু বলা যায় যে খুব স্বল্প সময়ের মধ্যেই দেশের মানুষ একটি নতুন সরকার পেতে যাচ্ছে। স্বর্ণা, অবশ্যই। তবে সেক্ষেত্রে আরও আপনার সাথে যোগ করতে চাই, কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু বলেছেন এই জয়কে ভূমিধস জয় বলে আখ্যায়িত করেছেন। আমরা বিএনপির বিভিন্ন আসন থেকে কিন্তু নেতাকর্মীদের কথা শুনছিলাম এবং সেক্ষেত্রে বগুড়া, নোয়াখালী, দিনাজপুর, নরসিংদী, রাজবাড়ী বিভিন্ন আসনে কিন্তু আমরা দেখেছি বিএনপির সবকটি আসনেই জয়যুক্ত হয়েছে এবং এই জয়ের ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনকি চীনের পক্ষ থেকেও কিন্তু তারেক রহমানকে সাধুবাদ জানানো হয়েছে এবং স্বাগত জানানো হয়েছে। লাইবা, এই ছিল ইসি সচিবালয় থেকে আমাদের পক্ষ থেকে সবশেষ। আপনাকে ধন্যবাদ।